হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস একাডেমি আগরতলা। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম পার্সেন্টেজের একটা পার্টিকুলার টপিক, যেটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ইজিলি সলভ করতে পারি। কয়েকটা প্রবলেম থাকে যেটা ভেন ডায়াগ্রাম দিয়েই করতে হবে। যদি তুমি নর্মালি করতে যাও তাহলে তোমরা প্রবলেম ফেস করবে। তো এই কয়েকটা পার্টিকুলার কোশ্চেন যেটা আমি ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করবো, ভালো করে লক্ষ্য করো। যখন কোশ্চেন পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে তখন ভেন ডায়াগ্রাম ইউজ করে করবে, যাতে তোমাদের কোশ্চেনটা ইজিলি সলভ হয় আর টাইমটাও কম লাগে। তো ফার্স্ট একটা কোশ্চেন দেখছি। কোশ্চেনটাতে দেখো কি বলছে, ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট 40% স্টুডেন্ট পাস ইন রিজনিং অ্যান্ড 5% অফ দ্য স্টুডেন্ট ফেইলড ইন কোয়ান্ট অ্যান্ড রিজনিং অ্যান্ড তার মানে বোথে, ঠিক আছে, অ্যান্ড 20% অফ দ্য স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট পাসড অনলি ইন কোয়ান্ট। তো এখানে কোয়ান্ট আছে আর রিজনিং আছে। তো আমি যদি এখানে ভেন ডায়াগ্রাম নিয়ে নিই, ভেন ডায়াগ্রাম সবাই জানো, দুটো সার্কেল তিনটা সার্কেল এরকম করে হয়। তো এখানে যদি আমি এটাকে ধরি রিজনিং, ঠিক আছে, আর এটাকে যদি ধরি কোয়ান্ট, তাহলে রিজনিং এ কত পার্সেন্ট পাস করছে বলছে? 40%। 40% পাস করছে। এখান থেকে এরকম করো না যে 40% পাস করছে রিজনিং এ, 60% পাস করবে কোয়ান্টে, এরকম না। এরকম যদি হয় তাহলে কোশ্চেনটা ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেনটা ভেন ডায়াগ্রাম দিয়ে তুমি সলভ করতে পারবে। তো এখানে দেখো বলছে যে 5% অফ দ্য স্টুডেন্ট ফেইলড ইন কোয়ান্ট অ্যান্ড রিজনিং অ্যান্ড 20% অফ দ্য স্টুডেন্ট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। তো যদি 5% স্টুডেন্ট যদি বোথ সাবজেক্টে ফেল করে থাকে তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করলো? বলতে পারি না যে 90% স্টুডেন্ট পাস করলো, ঠিক আছে, 90% স্টুডেন্ট, সরি 95% স্টুডেন্ট পাস করলো। তার মধ্যে থেকে বলছে যে বোথে, এটা এই যে দুইটা সার্কেল, দুটো সার্কেলে আমি পাশের ধরছি, ঠিক আছে, দুটো সার্কেলে আমি ধরছি যে পাস করলো। নাহলে এরকম ভাবে ধরতে পারো যে ওভারঅল কেসটাকে ধরতে পারি আমি একটা রেক্টেঙ্গেল ধরে নিলাম। রেক্টেঙ্গেল পুরোটা কেস যেটার মধ্যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মধ্যে পাস করছে ফেল করছে। তো পাস করছে মানে সার্কেল পার্টটা পাস করছে, বাকি পার্টটা কি ফেল করছে। ফেল করছে কত পার্সেন্ট? 5%। তাহলে যে দুইটা সার্কেল পাশে সেটা কত হয়ে যাবে? 95%, ঠিক আছে। তো এটা আমার লেখার দরকার নেই, শুধু বোঝার ছিল। তো নেক্সট যদি আমি দেখি টোটাল 95% যদি হয়, এখানে 40% রিজনিং এ আছে। 40% যদি রিজনিং এ থাকে, বাকিটা কি হবে? 55 হয়ে যাবে। কারণ টোটাল তো 95% না, কিছু আছে 45% রিজনিং, মানে অনলি রিজনিং না কিন্তু, পুরোটাই রিজনিং, পুরোটা রিজনিং আসবে। তার মানে কিছু পার্ট কিন্তু কোয়ান্টেরও এসে পড়বে। এখান থেকে যদি দেখি যে রিজনিং এ 40%, তার মানে বাকিটা কি 55% কোয়ান্টে। আর 55% কোনটা? এটা অনলি কোয়ান্ট। 55% অনলি কোয়ান্ট। আমার কি বার করতে বললো? ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট পাসড অনলি ইন কোয়ান্ট, মানে 55% এর ভ্যালু বার করতে বললো। তো এখান থেকে যদি দেখি যে 60 স্টুডেন্ট আছে টোটাল, তাহলে 55% 55% বার করে নিলেই হয়। তাহলে 55% কার 55% বার করে নিলেই হবে। তো পার্সেন্টেজ যদি বলি, পার্সেন্টেজ এখান থেকে পার্সেন্টেজটা এখানে শিফট করতে পারি। যদি শিফট করি তাহলে কত হয়ে যাবে? 60% মানে 3/5 পার্সেন্টেজ, ঠিক আছে। 5 দিয়ে যদি ক্যান্সেল করি কত আসবে? 11, 3 11 স্যার কত? 33, অপশন নাম্বার বি হলো। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? 50% in an examination 50% of the student passed in science and 75% passed in social। দুটো আছে, একটা আছে সায়েন্স, একটা আছে সোশ্যাল, ঠিক আছে, একটা আছে সায়েন্স, একটা আছে সোশ্যাল। তো 50% স্টুডেন্ট পাসড ইন সায়েন্স, এটাকে আমি সায়েন্স ধরলাম, এটাকে আমি সোশ্যাল ধরলাম। তো সায়েন্সে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে বলছে? 50%। আর 75% বলছে সোশ্যালে পাস করছে, ঠিক আছে। আর কি বলছে? হোয়াইল 20% স্টুডেন্টস ফেলড ইন বোথ সাবজেক্ট। তো 20% যদি বোথ সাবজেক্টে ফেল করে তাহলে কত পার্সেন্ট পাস করছে? 80% বলতে পারি না। 20% ফেল, তার মানে 80% পাস। 80% মানে কি? এই যে টোটাল সার্কেলটা, এটা টোটাল কত? 80%। তার মধ্যে বলছে দেখো সোশ্যালে 75, সোশ্যালে যদি 75 হয় তার মানে পুরোটা হয়ে যাবে সোশ্যাল। তো বাকিটা কত থাকবে? 5%, যেটা শুধু সায়েন্সে পাস করলো, তার মানে অনলি সায়েন্সে 5%, ঠিক আছে, অনলি সায়েন্সে 5%। এবার কি দেওয়া আছে? ইফ 270 স্টুডেন্ট পাস ইন বোথ দ্য সাবজেক্ট, বোথ সাবজেক্টে কত? 270। দেখো এটা যদি অনলি সায়েন্সে যদি 5% হয়, সায়েন্সে কতজন? 50%, তাহলে বোথ কেসে কত হয়ে যাবে? 45%, ঠিক আছে। তাহলে 45%-এর ভ্যালু কত দেওয়া? 270 দেওয়া। 270 যদি 45% হয়, এখানে কতজন কি বলছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, তার মানে 100% কত? তো এখান থেকে ইজিলি বার করতে পারবো 270 ডিভাইডেড বাই 45 ইন্টু কি 100।
তো 5 দিয়ে যদি ক্যান্সেল করো 9, 5 দিয়ে ক্যান্সেল করলে 20, 9 দিয়ে ক্যান্সেল করলে 30। তো যেটা রেজাল্ট আসছে কত? 600। অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলছে, ইন এন এক্সাম 60% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ম্যাথস অ্যান্ড 70% ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ। আবার সেই দুইটা, একটা ম্যাথ আর একটা কি ইংলিশ। এটা ম্যাথ আর এটা কি ইংলিশ। তো ম্যাথে 60% আর ইংলিশে কত? 70%। অ্যান্ড 20% ক্যান্ডিডেট ফেলড ইন বোথ। 20% ফেল করলো, তার মানে টোটাল কত পার্সেন্ট পাস করলো? সেম 80%। 80% পাস করলো, যার মধ্যে থেকে ম্যাথ যদি 60 হয় তাহলে ইংলিশ, অনলি ইংলিশে কত হয়ে যাবে? 20% অনলি ইংলিশ। এবার কি বললো দেখো, কি বার করতে বললো, ইফ 2500 ক্যান্ডিডেট পাস ইন বোথ সাবজেক্ট। আচ্ছা, বোথ সাবজেক্ট বার করতে পারবো না, যদি এখানে টোটাল 70% হয় তাহলে বোথ কেসে কত আসবে? 70% এর মধ্যে অনলি ইংলিশে কত আসছে? 20%। তার মানে এই জায়গাটাতে কত আসবে? 50%। 50%-এর ভ্যালু কত দেওয়া? 2500। আমার কত বার করতে হবে? 100%, মানে টোটাল ক্যান্ডিডেট কতজন? তো 50% যদি 2500 হয়, 100% কত হবে? 5000। অপশন নাম্বার ডি। এরকম ভাবে ইজিলি 5 সেকেন্ডের মধ্যে তুমি আনসারটা সলভ করতে পারবে যখন এরকম টাইপের কোশ্চেন আসবে। ভেন ডায়াগ্রাম দিয়ে ইজিলি করতে পারবে, না হলে অনেকটা টাইম চলে যাবে যদি নর্মালে করতে যাও। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেন দেখা যায় যে এক্সামে আসে, তখন ভেন ডায়াগ্রামটা ইউজ করবে। আর ক্যাসলেটও থাকে, ঠিক আছে, ক্যাসলেট দিয়েও থাকে, যেটাকে ভেন ডায়াগ্রামটা ইউজ করি। তো তোমার হেল্প হবে প্রত্যেকটাতে যদি প্র্যাকটিস খুব ভালোভাবে করো। ঠিক আছে, তো একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, সেটা হলো গিয়ে এই কোশ্চেনটা, যে ইন এন এক্সাম 42% স্টুডেন্ট ফেলড ইন ইংলিশ অ্যান্ড 52% ফেলড ইন ইংলিশ, Hindi. 42% failed in Hindi and 52% failed in English. 70% failed in both the subject. Then the percentage of those who passed in both the subject. তো এটা আমি তোমাদের জন্য রাখলাম। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে এটার আনসারটা বলে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ধরনের যে টিপিক্যাল টাইপের কোশ্চেনগুলো আসে, কি করে সলভ করতে হয়, কি করে অ্যাপ্রোচ নিতে হয়, এরকম ধরনের যখন আমি ক্লাস নিয়ে আসবো, তোমরা যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও আর ভিডিওটা দেখে নিতে পারো, ট্রিক্সটা জেনে নিতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো। পরীক্ষাগুলো যা সামনে যা পরীক্ষায় আছে ভালোভাবে পরীক্ষাটা দেবে, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো, আর আমাদের সঙ্গে থাকো। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের জন্য এতটুকুই রাখছি। ঠিক আছে।